বারাকাত ইউসুফ করবারী রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে যখন অগ্রসর হইতে লাগলো, ও বাবাই কুলার মুসলমান ও যুবক ভাই, মাহফিল থেকে বাহির হইয়া গেল, তারা গো দোকানপাটের মধ্যে চইলা গেল, তারা গো আবার এদিক সেদিক ঘুরতে গেল। রে বাবা, জলদি কইরা প্যান্ডেলের মধ্যে হাজির হইয়া যাও। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের বরকতে এই জান্নাতের বাগানে উসিলা করে আপনাকে আমাকে জান্নাতের মেহমান করে দিতে পারে। জোরে বলেন কথা ঠিক ঠিক। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বলবো, জোরে বলেন না কথা ঠিক ঠিক না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কারা গো বাড়ির মধ্যে বসে রইলা, কারা গোলে কম্বল কাঁথা গায়ে দিয়া রইল, কারা গো আরামে ঘুমাইতেছ, জলদি কইরা মাহফিলের মধ্যে হাজির হইয়া বাবাজি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করিয়া যখন সামনের দিকে অগ্রসর হইতে লাগলো, কোনো মানুষ দেখা যায় না, কোনো বাড়িঘর কেউ দেখা যায় না, কোনো শব্দ আওয়াজ কিছুই পাওয়া যায় না। হাঁটি হাঁটি পা পা করিয়া যখন কিছু দূর সামনে চলে গেল, এরে বন্ধুরে নজর কইরা দেখলো একজন হিন্দু ব্রাহ্মণ, একজন হিন্দু ব্রাহ্মণ ঘন্টা বাজাইতে বাজাইতে মন্দিরে যাচ্ছে পূজা দেওয়ার জন্য, মন্দিরে যাচ্ছে ভগবানকে পূজা দেওয়ার জন্য। লাখ না লাখ পূজাকে সরস্বতী, আফ্রোদিতি, মহাদেব, কালী, দুর্গা এগুলাকে পূজা দেওয়ার জন্য, এই ভগবান এই ভগবানদেরকে পূজা দেওয়ার জন্য একজন হিন্দু ব্রাহ্মণ ঘন্টা বাজাইয়া বাজাইয়া কোন 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 করে যাইতেছে পূজা দেওয়ার জন্য। এ মুসলমান বন্ধুরে, এইবার হাফেজ আবুল বারাকাত ওই হিন্দু ব্রাহ্মণের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, কাকা গো একটু সময়ের জন্য দাঁড়া, একটু সময়ের জন্য এখানে স্থিরভাবে দাঁড়ায় যান, আমার কিছু কথা আছে, আমার জন্য একটু কথা শোনেন। এইবার হিন্দু ব্রাহ্মণ দাঁড়ায় গেল। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, চাচা আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? হিন্দু ব্রাহ্মণ বলল, আমার বাড়ি এই মালদ্বীপের মধ্যে, আমি যাচ্ছি মন্দিরের মধ্যে পূজা দেওয়ার জন্য বাবাজি। এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলল, চাচা আমি এই মালদ্বীপের মধ্যে আচমকে কি ঘটনাক্রমে হঠাৎ করে চলে আসছি গো চাচা, এখন আমার তো কোনো উপায় নাই। বলে কোনো উপায় নাই? কি হয়েছে জলদি বলো, তোমার বাড়ি কোথায়, কি যত এই মালদ্বীপের মধ্যে আসলো? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, চাচা এই আরব সাগরের মধ্যে জাহাজ চলতেছিল, ওই জাহাজের মধ্যে আমি ছিলাম, আমার পরিবার পরিজন সহ ছিল। এই জাহাজের মধ্যে অনেকগুলা কণিকা ছিল, ব্যবসায়ীরা ছিল, তারা ব্যবসা করার জন্য আরব সাগর পাড়ি দিয়েছিল। ও চাচা হঠাৎ কইরা সাগরের মাঝামাঝি পর্যন্ত যখন আসলাম, সমুদ্রের মাঝামাঝি পর্যন্ত যখন আসলাম, তখন হঠাৎ কইরা সাইক্লোন তৈরি হয়ে গেল, ঘূর্ণিঝড় তুফান তৈরি হয়ে গেল। চাচা গো ওই তুফানের কবলে কইরা জাহাজটা ডুইবা গেল, লঞ্চ স্টিমারটা ডুইবা গেল, সমস্ত মানুষ মারা গেল, আমার বাবা মা সহ মারা গেল, আমার দুনিয়াতে কোনো আপনজন নাই গো চাচা। আমি ঘটনাক্রমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে আপনাদের মালদ্বীপে পৌঁছায় দিল। আমার নাম হাফেজ আবুল বারাকাত, আমি হইলাম 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি হইলাম 30 পারা কোরআনের হাফেজ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা আমি এক আল্লাহর ধর্ম পালন করি, আমি ইসলাম ধর্মের মানুষ, আমি দ্বীন ধর্মের মানুষ। এইবার এই ব্রাহ্মণ হিন্দু ব্রাহ্মণ ডাকতে বলল, বলতে যারে
তুমি মুসলমান, তুমি কোরআনের হাফেজ, তুমি আমার কাছে বললা সাবধান সাবধান, তুমি এই কথার দ্বিতীয় কারো কাছে কখনোই কইলো না। কারণ ভাতিজা, আমাদের দেশটা হইল মুশরিকদের দেশ, আমাদের দেশ হইল পুরোটাই হিন্দুদের দেশ, আমাদের দেশে কোনো মুসলমান নাই। আরে ভাতিজা, সাবধান কইরা দিলাম, তোমার যে পরিচয়টা তুমি আমার কাছে দিলা, এই পরিচয়টা তুমি আর দ্বিতীয় কারো কাছেই বলবা না। ভাতিজা রে, তুমি এটা আজকে থেকে গোপন রাখবা। হে ভাতিজা, এখন তো তোমার অবস্থা ভয়াবহ, করুণ অবস্থা। বলো আমি তোমার জন্য এখন কি করতে পারি? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলল, চাচা আপনার কাছে আমার একটা আবদার হইল। চাচা গো, আমার তো এখন কোনো আপনজন নাই, দুনিয়াতে যারা আপনজন ছিল সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাচা গো, আমার মাও নাই, আমার বাবাও নাই গো চাচা, আমার কোনো আপনজন নাই গো চাচা। ও চাচা, এখন আপনাদের মালদ্বীপে আমি পৌঁছে গেছি, আপনি আমাকে দয়া কইরা থাকার ব্যবস্থা কইরা দেন, একটা স্থান, একটা ঘর অথবা একটা বাড়ির ব্যবস্থা কইরা দেন, আমি যেন ওই বাড়ির মধ্যে থাকতে পারি, আমি যেন সেই বাড়ির মধ্যে অবস্থান করতে পারি। আরে বন্ধুরে, এইবার হিন্দু ব্রাহ্মণ ডাক দে বলল, ভাতিজা রে, আমার একটা বোন আছে, ওই এই মালদ্বীপের শহরের সাগরের এক পাশে তার বাড়ি, সেই বাড়ির পাশে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে আমার এই বোনটা কাঠ কাটিয়া আর ছোট্ট একটা মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে আমার বোনটা জীবন যাপন করতেছে। আমার বোনের স্বামী কিন্তু মারা গেছে, আমার বোনটা বিধবা হইয়া গেছে, আমার বোনটা আর আমার বোনের মেয়েটা ওইখানে কোন রকম জীবন যাপন করতেছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে আমার বোনের বাড়িতে নিয়ে যাব, সেইখানে তোমাকে থাকার ব্যবস্থা কইরা দেব। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলল, চাচা গো, আমার কিসের আপত্তি থাকবে? না গো চাচা, না, আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে ওই বাড়ির মধ্যে নিয়ে যান, আমাকে কোনো রকম একটা ব্যবস্থা কইরা দাও। এইবার হিন্দু ব্রাহ্মণ হাফেজ আবুল বারাকাতকে ওই বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ির মধ্যে যাইয়া গো, হিন্দু ব্রাহ্মণ ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলল, বলি ও বোন, এই যে দেখো একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে নিয়ে আসছি তোমার জন্য। এইবার মহিলা ডাক দিয়ে বলল, ভাইজান, আমার কোনো সন্তান নাই, আপনি আবার আমার জন্য কাকে নিয়ে আসলেন? এইবার হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলল, ও বোন, এই ছেলেটা বাবা নাই, এই ছেলেটার মা নাই, এই ছেলেটার আপন বলতে দুনিয়ায় কেউ নাই, তোমাদের বাড়িতেই থাকবে, তুমি তোমার সাথেই থাকবে, খাওয়া দাওয়া করবে, এই বাড়ির মধ্যে তোমার সন্তান হিসেবে থাকবে। মহিলা ডাকতে বলল, ভাইজান, আমি তো আমার সন্তান আমার একটা এতিম মেয়ে, আমি তো চলতে পারি না, আমাদের তো নোনান্তে বন্ধা হয়, আমি আবার আরেকজনকে কেমন করে খাবার দাবার দিব, আরেকজনকে কেমন করে পালবো? এরে মুসলমান বন্ধু রে, এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলল, মা, আপনি আমার মা লাগেন গো, আপনি আমাকে তাড়াইয়া দিয়েন না, আপনি আমাকে বের করে দিয়েন না, আমাকে আপনাদের খাওয়াইতে হবে না, আমি আপনাদেরকে কামাই রোজগার করে খাওয়াবো। মা গো, আপনি শুধু আমাকে থাকার জায়গা দেন না গো। এ বন্ধুরে, এই কথা যখন হাফেজ আবুল বারাকাত বলল, এইবার বৃদ্ধ মহিলা দিলের মধ্যে কেমন যায় মায়া মায়া লেগে গেল। আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
এইবার এই হাফেজ আবুল বারাকাত এই বৃদ্ধ মহিলা থাকার জন্য জায়গা দিল। থাকার জন্য জায়গা দেওয়ার পরে হাফেজ আবুল বারাকাত এই বৃদ্ধ মহিলার সাথে প্রত্যেক দিনে জঙ্গলে যায় কাঠ কাটে এবং এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে চাউল ডাউল কিনে খাদ্য খাবার কিনে এই কইরা সংসার কোন রকম চলতেছে। কয়েক সপ্তাহ যাওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, মা আজকে থেকে আপনি আর জঙ্গলের মধ্যে আপনার যাইতে হবে না, আমি কাঠ কাটবো, আমি বাজারে নিয়ে বিক্রি করবো, আমি বাজারে বিক্রি কইরা টাকা পয়সা উপার্জন কইরা আপনাদেরকে আমি খাবার ব্যবস্থা করবো। আপনার বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ বয়সে আর জঙ্গলে যাওয়ার দরকার নাই, আপনি বাড়ির মধ্যেই থাকবেন। তো মহিলা বাড়ির মধ্যেই রইল। এভাবে 1 মাস 2 মাস কয়েক মাস অতিক্রম হওয়ার পরে হঠাৎ করে একদিন হাফেজ আবুল বারাকাত সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। হাফেজ আবুল বারাকাত বাজার থেকে কাঠ বিক্রি করে খাদ্য খাবার নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে বাড়ির গেটের সামনে যখন দাঁড়াইল, নজর কইরা দেখলো হাফেজ আবুল বারাকাতের কানের মধ্যে আওয়াজ আসে। বাড়ির ভিতর থেকে এই বৃদ্ধ মহিলা আর বৃদ্ধ মহিলার মেয়েটা দুইজনে হাউ 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 করে কান্নাকাটি করে, একজন আরেকজনকে জাপড়ে ধরে ধরে কান্নাকাটি করে। হাফেজ আবুল বারাকাত ভালো করে কানটা খাড়া করাইয়া ভালো করে শুনতেছে কি জন্য কান্দে। এবার হাফেজ আবুল বারাকাত শুনতে পাইল এই বৃদ্ধ মহিলার মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা গো, আমার বড় ইচ্ছা ছিল বড় হয়ে আমাদের অনেক বড় সংসার হবে, আমি স্বামীর বাড়িতে যাইব। সেই স্বপ্ন আর পূরণ হইল না, সেই স্বপ্ন আর কোনদিন পূরণ হবে না। মা গো, আমারে তুমি আজকের পর থেকে আর দেখতে পারবা না, আমারে তুমি মাফ